আজকে জলসার সম্মানিত সভাপতি সাহেব, দিগার ওলামায়ে কেরাম, আপনারা যারা শীতের রাতের ঘুমকে ত্যাগ করে ইসলামের জন্য, কুরআনের জন্য বসেছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম, মুবারকবাদ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে এই জায়গায় এনেছেন এবং বসিয়েছেন কিছু কথা শোনার জন্য। আমরা যেগুলো শুনবো সেগুলোর উপরে আমরা আমল করব বলি ইনশাআল্লাহ। যেগুলো আমাদের মধ্যে ভুল আছে সেই ভুলটাকে ছেড়ে কুরআন এবং সুন্নাহর দলিল ভিত্তিক আমরা আমল করব বলি ইনশাআল্লাহ। তো আল্লাহর শুকরিয়া আদায় করি, যে সময় লক্ষ লক্ষ মানুষ অসুস্থ অবস্থায় হসপিটালে আছে, অনেক মানুষ বিনা বিচারে জেলে বন্দী আছে, অনেক মানুষ আছে যারা বিছানায় শায়িত, তার মধ্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেছে বেছে কুরআন সুন্নাহর মজলিসে এনেছেন। সেজন্য আল্লাহর শেখানো ভাষায় বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সবাই বলেনি, আর বলার মতো অভ্যাস সবার তৈরি হয়নি। বলার অভ্যাস তৈরি করার জন্য আলহামদুলিল্লাহ যারা বলেন তাদের সঙ্গে একটু মিশতে হয়। যারা খাওয়ার আগে বিসমিল্লাহ বলে না, খাওয়ার শুরুতে হাত ধোয় না, খেয়েও হাত পরিষ্কার করে না, খাওয়ার শুরুতে দস্তরখান বিছায় না, তাদের কানের কাছে এরকম সারা জীবন জলসা শোনালেও তাদের হেদায়েত হবে বলে আশা করা যায় না। কোরআন কিন্তু সবার জন্য না, এটা মনে রেখে দেবেন। কোরআন নাজিল হয়েছে সবার জন্য, কিন্তু হেদায়েত সবাই কোরআন থেকে হবে না। কারা হবে? প্রথম পারা সূরা বাকারার একদম প্রথম আয়াতে আছে হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন থেকে, আল্লাহর বাণী থেকে তারাই হেদায়েত পাবে যারা মুত্তাকি, যারা পরেজগার, যারা খোদাভীরু। বলুন সুবহানাল্লাহ। কোরআন কাদের জন্য শিফা, কাদের জন্য রহমত? সবার জন্য না। পারা নাম্বার 15, পৃষ্ঠা নম্বর 9, লাইন নাম্বার 2, আয়াত নাম্বার 82, সূরার নাম বানী ইসরাইল। এটা বলে দেওয়ার পরেও যদি আপনি না মনে রাখতে পারেন, বা আমলে যদি না থাকে, বা বিশ্বাস যদি না করেন, তাহলে আপনার আর আবু জাহেলের মধ্যে কোনো পার্থক্য নেই। এত কিছু বলে দেওয়ার পরেও আল্লাহ বলছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কুরআনটা মুমিনদের জন্য শিফা এবং মুমিনদের জন্য আমার পক্ষ থেকে রহমত। বলুন সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আর কাফিরদের জন্য, অবিশ্বাসীদের জন্য কোরআনটা ক্ষতির কারণ হবে। তাহলে কি শুনলাম? সবার জন্য কোরআন উপকার হবে না। এই কোরআনটা শুনে কিছু মানুষ মুসলমান হবে, কিছু মানুষ হেদায়েত হবে, কিছু মানুষ ভালো হবে, আবার বেশ কিছু মানুষ কোরআন শুনে তারা গোমরাই হয়ে যাবে। বললে এটা কি রকম কথা? কোরআন শুনলে কেউ গোমরাই হয়? কোরআন শুনে কেউ খারাপ হয়? এই গ্রামটার নাম কি বাবা? একজন বলুন। বাগরুল, বাগরুই, পাশে কাশীপুর। তো ধরুন এই বাড়িটা বা এই যে জলসার প্যান্ডেল, এই জায়গাটা মোহাম্মদ ইসলামের ঘর। 1 মিনিটের জন্য ধরে নেন। এই বাগরুইয়ের আশেপাশে মোহাম্মদ ইসলামের ঘরের 2 থেকে 300 মিটারের মধ্যে, 1 কিলোমিটারের মধ্যে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা সব কাফেরদের ঘরগুলো ছিল একদম মোহাম্মদ ইসলামের বাড়ির পাশে, কারোর বাড়ি দূরে নয়। নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, ওই হতভাগাগুলো সব শুনতো। শোনার পরে তারা বলতো এগুলো আল্লাহর বাণী নয়, এগুলো মুহাম্মদ ইসলামের বানানো কথা। বলুন নাউজুবিল্লাহ। এবং তারা বলতো যে এগুলো পাগলের কথা, এগুলো কবির কথা, এগুলো বানোয়াট।
আর আল্লাহর নবীর বাড়ি থেকে প্রায় 4 থেকে 5000 কিলোমিটার দূরে কালো বেটে খাঁটো কুৎসিত নাম হচ্ছে হযরতে বেলাল হাবসি, তিনি এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এরা হলো না কেন? এরা কেন হলো না? বাড়ির পাশে বাড়ি তো। তার কারণ হলো এরা কোরআন শোনার পরে কান দিয়ে শুনেছে, শুনে ওটাকে ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করেনি এবং শোনার পরে সেটাকে উপদেশ হিসাবে গ্রহণ করেনি। অনেকে শোনে, হ্যাঁ আওয়াজ হচ্ছে, খুব শুনছে, যাওয়ার সময় বিড়ি খেতে খেতে চলে যাচ্ছে, শুনে যাওয়ার সময় সিগারেট খেতে খেতে চলে যাচ্ছে। হবে না। আমার আল্লাহ যখন কোরআনের কথা বাণী শুরু করলেন, আল্লাহ বলছেন কিছু ব্যক্তিকে কোরআন দ্বারা আমি উপকার করব, উপকৃত হবে, আর কিছু ব্যক্তি কোরআন দ্বারা গুমরাহী হবে। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এটা সূরা বাকারায় আছে যে বিশাল কিছু মানুষ, অনেক মানুষ এই কোরআন দ্বারা গোমরাহী হবে, পথভ্রষ্ট হবে। আবার প্রচুর মানুষ আছে কোরআন দ্বারা তারা হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আজ মুসলমানের প্রত্যেকের বাড়িতে কোরআন আছে, আছে না বাবা? আছে না নাই? কেউ এটাকে বানিয়েছে তাবিজের কিতাব। হ্যাঁ, কিছু মনে করবেন না যারা তাবিজ টাবিজ করেন, ভাবছেন আপনাদের বলছি। আবার কিছু মানুষ কোরআনকে বাড়িতে রেখে যেন ভূত পেত না আসে, জিন ভূত খবিস দুষ্টু জিন এরা না আসে। আবার কিছু মানুষ কোরআনটাকে বাড়িতে রেখেছে, মারা যাওয়ার পরে দূর থেকে আনতে হবে, বাড়ি থেকে বার করে টুকটুক করে পড়বে। আবার কিছু মানুষ কোরআন শরীফ, বিশেষ করে মায়েরা, রমজান মাস আসলে কোরআন শরীফটাকে পেড়ে নেয়, উপর থেকে পেড়ে এক খতম পড়ে তুলে রেখে দেয়। আছে না নাই? বিশাল ভক্তি করে, চুমু খায়, আবার রেখে দেয়। এজন্য কিন্তু কোরআন পৃথিবীতে আসেনি। এসেছে কেন? সর্বপ্রথম কোরআনের পরিচয়টা আপনাদের একটু দিয়ে দিই, তারপরে কোরআন সম্পর্কে আলোচনা করব, যে কোরআনের পরিচয়টা নেন। কোরআনে পারা রয়েছে 30টি, সূরা রয়েছে 114টি, রুকু আছে 540টি, আয়াত আছে 6666টি, বাক্য আছে 86430টি, অক্ষর আছে 3,07,760টি। কোরআনে কোরআন শব্দটি এসেছে 61 বার। কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। প্রমাণ 2 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইন 185 নম্বর আয়াত। আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন, এই কুরআনকে আমি আল্লাহ পবিত্র রমজানে নাজিল করেছি। বলুন সুবহানাল্লাহ। রমজানের মধ্যে সেই রাতে কোরআন নাজিল হয়েছে, যে রাতের গুরুত্বটা আল্লাহর কাছে 1000 মাস অপেক্ষা উত্তম। সূরার নাম কদর, আয়াত নাম্বার 1 থেকে 4। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কোরআনকে পবিত্র সম্মানিত রাতে নাজিল করেছি। এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদর। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, নবী আপনি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরের একটি রাতের ইবাদত 1000 মাস অপেক্ষা উত্তম। সেই রাতে কোরআন নাজিল হয়েছে। কার উপরে নাজিল হয়েছে? পারা নাম্বার 26, পৃষ্ঠা নাম্বার 6, লাইন নাম্বার 1, আয়াত নাম্বার 2। ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদি ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, আর যারা তাদের সেই ব্যক্তির উপরে কোরআন নাজিল করেছি যার নাম হচ্ছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু। কোরআনটা এসেছে কেন পৃথিবীতে? তার উদ্দেশ্যটা কি ছিল? পারা নাম্বার 18, পৃষ্ঠা নাম্বার 18, লাইন নাম্বার 13, আয়াত নাম্বার 1, সূরার নাম ফুরকান। আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা লিয়াকুনা লিল আলামিনা নাদিরা, এই পবিত্র বরকতময় তিনি কোরআন নাজিল করেছেন যাতে মানুষকে সতর্ক করে দিতে পারো। সুবহানাল্লাহ পড়ুন। এটা সতর্ক বার্তা, আপনাকে শুনিয়ে দেবে এইটা সঠিক এইটা ব্যাঠিক। মানলে আপনার লাভ, না মানলে কবরে কিন্তু শাস্তি হবে। কি বলছি বুঝতে পারছেন না?
আপনি যখন কোরআনটা পড়তে শুরু করবেন, কেমন অবস্থায় কোরআন পড়তে শুরু করবেন, প্রথমে কি বলে শুরু করবেন? পারা নাম্বার 14, পৃষ্ঠা নাম্বার 17, লাইন নাম্বার 9, আয়াত নাম্বার 98, সূরার নাম নাহাল। আল্লাহ বলছেন, ফাইদা করাআতাল কুরআনা ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তুমি কুরআনুল কারীম তেলাওয়াত শুরু করবে, আগে শয়তানের হাত থেকে ওয়াসওয়াসা আল্লাহর কাছে পানাহ চাও, যে আল্লাহ তুমি শয়তানের হাত থেকে বাঁচিয়ে নাও, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে শুরু করো। আপনি যখন কোরআনটা পড়বেন, যারা শুনবে তারা গল্প করবে, না চা খাবে, না আড্ডা দেবে, না গান শুনবে, না বাদাম খাবে, নাকি কি করবে? কি গো শুনছেন আপনারা? আপনাদের এলাকায় বাড়ি বাড়ি হাফেজ সাহেবরা কোরআন শরীফ পড়ে? পড়ে না? পড়ে। যখন বাড়িতে হাফেজ সাহেব কোরআন পড়ে, ওই বাড়িওয়ালা যিনি হাফেজকে কন্ট্রাক্ট দিয়েছেন কোরআন খতম করে দেওয়ার জন্য, ওই বাড়িওয়ালা কি হাফেজ সাহেবের কাছে বসে শোনে, না আত্মীয় স্বজনদের খাওয়ার পিছনে সময় দেয়? কি করে? ও জানে 1000 টাকা দিয়ে কন্ট্রাক্ট করে দিয়েছি, উনি এক কদম হয়ে গেলে কোরআন হয়ে গেল, ব্যাস বাড়ি চলে গেল। কিন্তু আল্লাহ পাক বলছেন, পারা নাম্বার 9, পৃষ্ঠা নাম্বার 14, লাইন নাম্বার 12, আয়াত নাম্বার 204, ফাইদা করাআতাল কুরআন ফাইদা, আল্লাহ পাক বলছেন, ফাইদা করাআতাল কুরআন, যখন কোরআন তেলাওয়াত হবে, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওয়াইদা কুরিয়াল কুরআন, যখন কোরআন তেলাওয়াত হবে, পাঠ করা হবে, তুমি চুপচাপ থাকো, ধীর স্থির ভাবে শোনো, আশা করা যায় তোমার উপরে আল্লাহর রহমত নাজিল হবে। বলুন সুবহানাল্লাহ। ছোট্ট কোরআনের পরিচয়টা দিয়ে দিলাম, ছোট্ট করে দিয়ে দিলাম। এবার সকলে নিয়ত করুন, আজ থেকে মৃত্যু পর্যন্ত কোরআনের বন্ধু হব ইনশাআল্লাহ। বলি কোরআনের বন্ধু হব। আমাদের দুনিয়াতে যদি বন্ধু থাকে, বাবা এটা রেখে দাও, হ্যাঁ পাশে রেখে দাও, হাতে করে চাগিয়ে রাখলে তোমার হাত নষ্ট হয়ে যাবে। আমাদের দুনিয়াতে যেমন বন্ধু থাকে, এই বন্ধু মৃত্যু পর্যন্ত সাথে থাকে, কবরের সাথে থাকে না? থাকে না? কবরে বন্ধু যায়? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোরআনের আয়াত, এটা মৌলবীর বানানো দোয়া না। কি গো? 16 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 55 নম্বর আয়াত, সূরা তাহা। আল্লাহ কিন্তু আয়াতটা নাজিল করেছেন কিসের উদ্দেশ্য? তোমাদেরকে মাটি থেকে বানিয়েছি। আমরা কিসের তৈরি বাবা? জোরে বলুন। মানুষ মানে মাটি, আর জিনেরা হলো আগুনের, আর ফেরেশতারা হলো নূরের তৈরি। বলুন সুবহানাল্লাহ। মাটির মধ্যে রয়েছে ফসফরাস, মাটির মধ্যে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, রয়েছে আয়রন। ঠিক এইগুলো মানুষের শরীরের মধ্যে রয়েছে। আল্লাহ বলছে, মিনহা খলাকনাকুম, তোমাদেরকে মাটি থেকে বানালাম। আবার মাটির মধ্যে তোমাদেরকে দাফন কি হবে না? হবে না? ও যত পাকা বাড়ি থাকুন, হ্যাঁ, কোনো সুযোগ নাই। যত এসি ঘরে থাকুন না কেন, কবরে এসির সুযোগ নেই। যত ঘরের মধ্যে লাইটিং করুন না কেন, কবরে কোনো লাইটিং থাকবে না। ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কবরে যখন রাখা হবে, কবরটা কিন্তু আপনার শেষ ঠিকানা হবে না। নির্দিষ্ট সময় যখন হবে, কিয়ামত দিন যেদিন শুরু হবে, সেদিন কবর থেকে আপনাকে উঠতে হবে, মহান রবের সামনে সেদিন দাঁড়ানো লাগবে। কার সামনে দাঁড়াতে হবে?
আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই দুনিয়াতে বন্ধু আছে, আমরা যখন মারা যাই আমাদের বন্ধুরা শোনার পরে ছুটে এসে কবরটা কেউ খুলে দেয়, কেউ কাফনের কাপড়টা কিনতে যায়, কেউ বাঁশটা কাটতে রেডি হয়, কেউ জানাজার খাটিয়াটা মসজিদ থেকে আনতে যায়, কেউ মাইয়েতের নামটা মসজিদে অ্যানাউন্স করে, কেউ বা মাইয়েতের জন্য আত্মীয় স্বজন আসবে তাদের খাওয়ানোর ব্যবস্থা করে, কেউ বা মাইয়েতকে গোসল দিতে ব্যস্ত থাকে। যখন জানাজা হয়ে গেল মাইয়েতকে কাঁধে করে ঘাড়ে করে নিয়ে কবর পর্যন্ত রেখে দিল। দুজন মানুষ কবরে নেমে গেল, কবরে যখন শুইয়ে দিল, ওটাই শুইয়ে দেওয়ার পরে উঠে চলে আসলো, আর 1 মিনিট কবরের কাছে বন্ধু দাঁড়ায় না। দাঁড়ায় কিরে ভাই, একসঙ্গে তাস খেলেছিলাম, একসঙ্গে খেলা করতাম, একসঙ্গে গল্প করতাম, একসঙ্গে গাঁজা খেয়েছি, একসঙ্গে মাল খেয়েছি, একটু কবরে নাম তবে তো দেখি কেমন বন্ধু। দাঁড়াবে? আরে হ্যাঁ না বলুন না। মাটি দিচ্ছে আর খালি পিছন, এত দেরি করলে হয়, বাড়ি কাদা দিচ্ছে আর চলে যাচ্ছে। কি গো বাবাজিরা, ওই বন্ধু যাবে কবর পর্যন্ত, তারপরে আর পৃথিবীতে কোনো বন্ধু নেই। অনেক মানুষ পীর ধরে, কি শুনছেন আপনারা? পীর পীর কেন পীর ধরেছেন? বললে আমার কবরে উনি পার করে দেবেন। অবস্থা দেখুন কি মূর্খতা। আল্লাহর কসম করে বলছি, যত বড় ধরনের পীর হোক, কবরে আপনার কোনো পীর কোনো উপকারে আসবে না, আসবে না, আসবে না। প্রচুর মহিলারা আছে যারা শিরিক করে, প্রচুর মহিলারা কিচ্ছু হলে মাজারে মান্নত করে। তবে আপনাদের এলাকায় মাজার টাজার নেই তো? আশেপাশে মাজার নেই? আছে? এমনও মাজার আছে যে মাজারের মধ্যে কোনো লাশ নাই। আমার বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে একটা মাজার আছে, তার নাম হচ্ছে বদর পীর বাবা, বদর পীর। একদিন গেলাম, দেখি কেমন পীর সাহেব। গিয়ে দেখি, জিজ্ঞাসা করলাম এখানে পীর সাহেব কই? বলে ওই কবর, ভিতরে সব বসে বসে গাঁজা টানছে। তো কবরটা দেখো, বললে কোনো কবর টবর নাই, একটা গম্বুজ করে রেখেছে, বছরে মেলা হয় আর ওখানে সবসময় গাঁজার ব্যবসা চলে। চিন্তা করুন, আপনি ভাবুন, মানুষ পীরের উপরে ভরসা করে নামাজ ছেড়ে দিচ্ছে, পীরের উপরে ভরসা করে কোরআন ছেড়ে দিচ্ছে, পীর সাহেবের উপরে ভর করে দান করা ছেড়ে দিচ্ছে, পীর সাহেবের উপরে ভরসা করে নফল নামাজ পর্যন্ত ছেড়ে দিচ্ছে, পীর সাহেবের উপরে ভর করে মসজিদ ছেড়ে দিচ্ছে। বলছে খাজা বাবা আছে আবার নামাজ কি রে? ক্যানিং বলে একটা জায়গা আছে আমাদের 24 পরগনা, ক্যানিং। ওখানে একটা গেলাম সিরাতুন নবী, নবী দিবস, মিলাদুন নবী মাহফিলে। একটা লোক বলছে হুজুর আমি বছরে একবার করে আজমিরে যাই। কি করেন? বললে 1 বছরের খাজনাটা দিয়ে আসি। চিন্তা করতে পারছেন? নামাজ, বললে আমি এত বড় পীর সাহেবের ধরে রেখেছি, আবার নামাজ লাগবে? কি গো, সাহাবারা ধরেছিলেন নবীকে, সাহাবারা নবীর হাতে হাত দিয়েছে, কোন সাহাবা নামাজ কাজা করেনি, কোন সাহাবা একটা সুন্নাত পর্যন্ত ছেড়ে দেয়নি, কোন সাহাবারা নফল ইবাদত পর্যন্ত বাদ দেয়নি। আল্লাহ নবী যেটা করেছেন, যেটা করতে বলেছেন, যেটাকে সমর্থন করেছেন, প্রত্যেকটি সুন্নাত সাহাবারা আমল করেছে। আর ইবাদত করতে হবে আল্লাহর খুশির জন্য, নবীর তরিকা অনুযায়ী করতে হবে। নবী 10 জনকে দুনিয়াতে জান্নাতে সুসংবাদ শুনিয়েছে। আবু বকর জান্নাতি, উমর ফারুক জান্নাতি, উসমান জান্নাতি, হযরতে আলী জান্নাতি রাদিয়াল্লাহু আনহুম আলাইহিম আজমাইন। আরো 6 জন, 10 জন সাহাবা জান্নাতি, এমন জান্নাতি যাদের নাম ঘোষণা করেছে, তারপরেও তারা নামাজ ছেড়ে দেয়নি। দিয়েছে কেউ নামাজ ছেড়ে দিয়েছে? আর এখন তো হজ করে এসে খালি 5 ফুট লম্বা, আর পাঞ্জাবিটা হজ থেকে না 5 ফুট 4 ইঞ্চি এরকম গুড়িয়ে নিয়ে হাঁটছে, দেখি না কি রে? হাজি সাহেবের চাইতে পাঞ্জাবি বড়, দেখেছেন না? হাজি সাহেব এত বড় পাঞ্জাবি, বললে আরো লম্বা হবো, ও 60 বছর হয়ে গেছে, আরো নাকি লম্বা হবে। এত বড় পাঞ্জাবি পরে ঘুরছে। বাচ্চাদের মুসলমানি হলে লুঙ্গি ধরে হাঁটে না?
কথা বলেন কি গো, আপনার মুসলমানি হয়েছে সবার মোটামুটি? বাচ্চাদের খাত না হলে দেখবেন লুঙ্গি এরকম গলার কাছে ধরে উঁচু করে হাঁটে, তো ঘষলে খেয়ে পড়ে যাবে। তো হাজি সাহেব হজ করে এসে মুসলমানির মতো দেখি লুঙ্গি পাঞ্জাবি উঁচু করে হাঁটছে। ও জামার বহর বাড়িয়েছে কিন্তু ঈমান বাড়াতে পারে। হজ করে ঘুরে এসছে, কোরআন শরীফ শিখতে পারেনি। হজ করে ঘুরে এসছে, মসজিদে আউয়াল ওয়াক্তে তাকবীরে উলার সঙ্গে নামাজটা ছেড়ে যাচ্ছে। হজ করে চায়ের দোকানে হজের গল্প করতে করতে জোরে নামাজ কাজা। এই হজ কাজে লাগবে? হাজি তো সে কাবা শরীফ থেকে ঘুরে এসে একটা ওয়াক্ত জামাত কাজা করে না। যে হাজি সাহেব সে যে রাস্তা থেকে চললে উনি মক্কায় গিয়ে দেখে আসে নাই যে প্রত্যেকটা নারী মুখ নিচু করে চলেছে, প্রত্যেকটা পুরুষ মাথা নিচু করে চলেছে। হাজি সাহেব হজ থেকে ঘুরে এসে চায়ের দোকানে মেয়েদের দিকে তাকিয়ে থেকে চায় খায় কি করে? আগে চায়ের দোকানে ছিল শুধু চা করতো, তারপরে দেখলো চা জগা বিক্রি করে ওরা চালাক, বললো শুধু চা হয় না, কোনো একটু একটা বড় এলসিডি লাগিয়ে দাও। তারপর দেখছে এলসিডি তে হচ্ছে না, বললে এবার বউকে চায়ের দোকানে বসিয়ে দাও। কি গো আছে? হ্যাঁ, ওরা দায়ুস, হয়তো সেই জ্ঞানটা ওদের নাই। যারা স্ত্রীকে চায়ের দোকানে বসিয়েছেন, কাল সকাল থেকে আল্লাহর ওয়াস্তে আল্লাহর জন্য তওবা করে ফিরে আসুন। আপনার স্ত্রী হচ্ছে আপনার পবিত্র আমানত। আপনি আপনার স্ত্রীকে ব্যবসার পণ্য বানাবেন না, আপনার স্ত্রীকে দোকানে বসিয়ে কাস্টমারের মনোরঞ্জন করবেন না। যেহেতু আপনি মুসলমানের ছেলে, আপনার বাপ মুসলমান, মূল্যে আপনাকে মাটি দিতে হবে। আপনার স্ত্রীর মুখ দেখবে পাড়ার পুরুষ, তারা চা খাবে, আপনার স্ত্রীর সঙ্গে গল্প করবে। 10 টাকা দিচ্ছে, ও ভাবি 10 টাকা রাখো, কেন বুঝতে পারছেন না? হাত দেওয়ার সময় কি করছে হাতটা, ও ভাবি 10 টাকা, বুঝে নাও। কি গো বাবাজিরা, আল্লাহ ভাইরা, আল্লাহ আমাদের হেফাজত করুক, সকলে জোরে বলুন আমিন। তো বন্ধু কবর পর্যন্ত গেল, ওখানে বন্ধু সম্পর্ক শেষ হয়ে গেল। কোরআনকে বন্ধু বানান, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যারা কোরআনের সাথী হতে পেরেছে, কোরআনের বন্ধু হতে পেরেছে, মরণের সময় এই কোরআনটা তাদের কাজে লাগবে, বলুন সুবহানাল্লাহ। ফজরে কোরআন, জোহরে কোরআন, আসরে কোরআন, মাগরিব এবং এশায়ে কোরআন, রাতে বেলা তাহাজ্জুদে কোরআন, ঘুম ভেঙে গেছে কোরআন তেলাওয়াত করছে। তেলাওয়াত করতে করতে যখন মৃত্যুর সময় এসে যায়, এরকম পবিত্র অবস্থায় যাদের মৃত্যু এসে যায়, আল্লাহর ফেরেশতারা পবিত্র ঈমানদার ব্যক্তিদেরকে সালাম দেবে। বললে দলিল কি আছে? এবার কোরআনটা খুলতে হবে। পারা নাম্বার 14, সূরার নাম সূরা নাহাল, আয়াত নাম সূরার নাম নাহাল, আয়াত নাম্বার 32। আল্লাহ বলছেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল আযীম। আল্লাযিনা যারা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন, যার মরণের সময় পবিত্র অবস্থায় মরে, পবিত্র অবস্থায় মালাকুল মউত যার রূহটা জান কবজ করে, মুখে দাড়ি রেখে, মাথায় টুপি রেখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে একজন ব্যক্তি মৃত্যু বিছানায় শুয়ে গেছে, আর একজন মাল খেয়ে মরে যাচ্ছে। দুজনের মৃত্যু কি এক? জোরে বলুন। একজন রাত্রে বেলায় 100 বার ইস্তেগফার পড়ে ঘুমিয়েছে, ওই রাত্রে মালাকুল মউত এসেছে, এর মৃত্যু যেমন হবে। আর একজন পাগলু দেখতে দেখতে, ডান্স দেখতে দেখতে, সিরিয়াল দেখতে দেখতে ঘুমিয়েছে, ওই রাত্রে বেলা যদি মালাকুল মউত আসে, দুজনের মৃত্যু কি একই কোয়ালিটির হবে? হবে? একজন ছেলে রাত্রে বেলায় ইয়াসিন পড়ে ঘুমিয়েছে, আর একজন পাবজি পড়ে, পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে ঘুমিয়েছে, দুজন কি একই ভাবে মরণ হবে?
একজন এশার নামাজ জামাতে পড়েছে, জামাত থেকে নামাজ পড়ে বাড়িতে এসে হালাল খাদ্য খেয়ে ওযু করে কিবলামুখী হয়ে দরুদ পড়তে পড়তে কোরআন শুনতে শুনতে ঘুমিয়েছে। এটার মৃত্যু যেমন হবে, আর একজন বিড়ি টানতে টানতে সিগারেট খেতে খেতে মরণ যখন এসে গেছে, দুজনের মরণ কিন্তু একই। জোরে বলুন। কোরআন তাই শোনাচ্ছে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন। মৃত্যুটা যাদেরকে পবিত্র অবস্থায় মরণ হয়, যারা পাক এবং পবিত্র অবস্থায় মালাকুল মউত যাদের কাছে চলে আসে, মালাকুল মউত তখন তাদেরকে এসে আল্লাহর পক্ষ থেকে তাদের সালাম দেবে। এই বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, ফেরেশতা সালাম দেবে। কে সালাম দেবে? মুমূর্ষু ব্যক্তির সালাম দেবে। দিয়ে কি বলবে? উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। চলো চলো জান্নাতের দিকে চলো, তুমি যে ভালো কাজ করেছিলে তার বদলা তোমাকে দেওয়া হবে। জোরে বলুন। এখন একটা লোক অসুস্থ, তার কাছে বসে কি পড়া হবে? জোরে বলুন। তাকে কি শোনানো হবে? শোনানো হবে তাকে কলেমা। নবী বললেন, মুমূর্ষু ব্যক্তির কাছে তোমরা বসে বসে কলেমা পড়াও, তবে কলেমা পড়াতে গিয়ে যেন চাপ সৃষ্টি করো না। এই কলেমা পড়াও, এই চাচা কলেমা পড়াও, চাপ কলেমা, খবরদার চাপ সৃষ্টি করো না। কেন? আপনি চাপ দিয়ে বলছেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, ও মৃত্যুর কষ্টে যদি বলে পড়বো না লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান থাকবে না, বেঈমান হবে। কি বলছি বুঝতে পারছেন না? আপনি জোরে জোরে তার কাছে পড়ুন, যদি তার নসিবে থাকে কলেমা পড়েই সে মৃত্যুবরণ করবে। বলুন সুবহানাল্লাহ। আর যদি বলছেন চাচা কলেমা পড়ে নাও, কলেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আর যদি মৃত্যুর কষ্টে বলে বলবো না লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ হয়ে গেল। যে কলেমাটা জীবিত অবস্থায়, সুস্থ অবস্থায়, বেঁচে থাকা অবস্থায় আমার জবান থেকে জাহির হলো না, বার হলো না, এই কলেমাটা আমাকে মরণের সময় মুখ থেকে বার হবে বলে মনে হচ্ছে? বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, তাই কলেমার সাথীদের সঙ্গে এখনো সময় আছে, পাটা মিলিয়ে দাও। কলেমা ওয়ালাদের সাথে এখনো শরীরটা মিলিয়ে দাও। কলেমা ওয়ালাদের সাথে তোমার বন্ধু বানিয়ে নাও। কলেমা ওয়ালাদের সাথে তুমি মসজিদের মধ্যে ঢুকে যাও। কলেমা ওয়ালাদের সাথে আল্লাহ রাস্তায় বার হয়ে যাও। কলেমা ওয়ালাদের সাথে তুমি সময়টা লাগিয়ে দাও। কলেমা ওয়ালাদের সাথে তোমার মেয়েটাকে বিয়ে দাও। কলেমা ওয়ালাদের সাথে তোমার ছেলেটাকে বিয়ে দাও। কলেমা ওয়ালার সাথে তুমি ব্যবসার সম্পর্কটা করো। আর বন্ধু যদি দুনিয়ায় কাউকে বানাতে হয়, ইমানদার কলেমা ওয়ালাকে তুমি বন্ধু বানাও। এমন ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছে যে জীবনে ফরজ গোসল কি জিনিস জানে না। নতুন বিয়ে করে নতুন শ্বশুর বাড়ি এসে 7 দিন পুকুরে নামেনি, বাথরুমে গোসল করেনি, ওই শুকনো অবস্থায় কাজ চলছে। কি বলছি বুঝতে পারছেন না? শীতকালে প্রচুর মুসলমান আছে পেশাব করে পানি নেয় না ভাই, শীতের কারণে। পানি নিলে কারেন্টে শর্ট মারবে। কি বুঝলেন? তো পানি যদি না নাও, অন্তত টিস্যু পেপার ঢিল ফিল নাও। বললে ও শীতকালে ঝামেলায় গিয়ে লাভ নাই, মরে গেছে তখন তাকে গোসল দিচ্ছে, আর গোসল দেওয়ার সময় সকলে কলেমা পড়ছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। কোথাকার কলেমা কোথায় দিচ্ছে দেখো। ছেলে কলেমা কি জানে? নিজে বুকে হাত দিয়ে বলুন, আমি দাঁত বার করতে বলিনি। আমার ছেলে আমার মেয়ে এখনো কলেমা জানে না, নামাজ জানে না, অথচ নামাজ, কলেমা, ঈমান, পবিত্র পরেজগার শেখানো, সুন্নাত শেখানো বাপের জন্য, সন্তানের জন্য বাপকে শেখানো ফরজ ছিল। ছেলে যদি মাধ্যমিক পরীক্ষায় নাম্বার কম পায়, বাপের মাথা হ্যাং করে। মেয়ে উচ্চ মাধ্যমিকে 2টো সাবজেক্টে ফেল করলে মেয়ের মায়ের মাথায় চিন্তা ঢুকে যায়।
আর ছেলে জুমার নামাজের সময় বসে বসে মসজিদের পাশে পাবজি খেলছে, ফ্রি ফায়ার খেলছে, বাঁশ বাগানে বসে বসে গাঁজা টানছে, ওই বাপের কোনোদিন চিন্তা হয়নি তো? কি গো, চিন্তা আছে? তাই যদি বন্ধু হতে চাও কোরআন ওয়ালাদের, কলেমা ওয়ালাদের বন্ধু হও। হব ইনশাআল্লাহ, হব ইনশাআল্লাহ। মানুষ যখন মৃত্যুবরণ করলো, কবরে যখন রেখে দেওয়া হলো, রাখার আগে কিন্তু সবচাইতে কঠিন অবস্থাটা মরণের সময়। অনেক মানুষের কাছে দেখবেন দাওয়াতের সাথীরা, ওলামায়ে কেরামরা যখন কোরআন সুন্নাহ নিয়ে প্রচার করে, ওলামারা যখন মানুষের সামনে কোরআন থেকে বক্তব্য করে, দাওয়াতের সাথীরা যখন তাদেরকে কলেমা দাওয়াত দেয়, বহুত মুসলমান বলে হুজুর এখনো সময় হয়নি, আরো বাকি আছে, মানে এখনো ধান্দা আছে, আরো কিছুদিন দুনিয়ায় চলবো। চোখে আগের মতো দেখতে পায় না, কানে কম শুনছে, চুল হাফ পেকে গেছে, এখনো পর্যন্ত বুড়ি ছাড়া নড়ে না। বাড়িতে একসঙ্গে বৃদ্ধা দুজনে শুয়ে পড়েছে, সকাল 9টা ছাড়া কখনো ঘুম ভাঙে না। এরকম মুসলমান আছে না নাই? জোরে বলুন। যদি বলি চাচা 3 দিন জামাতে যাবে, মসজিদে 10 দিন ইতিকাফে থাকবে, 3 ফুট লাফ দিয়ে বলবে হবে না। আর যদি বলি চাচা ভালো একটা মেয়ে দেখেছি বিয়ে করবে, বললে দাঁড়া শেষে আসি। দুনিয়ার ইচ্ছা দেখেছেন? ইচ্ছাটা দেখেছেন দুনিয়ার? মানুষ বৃদ্ধ হলে তার বিয়ে করার নেশা লেগে যায়। হ্যাঁ, এটা হাসির কথা নয়, আল্লাহর কথা ভুলেই গেছে বেমালু। আপনি ভাবুন, আমি চিন্তা করি আমরা বসে বসে যে মৃত্যুর সময় আমি মুসলমান হয়ে মরতে পারবো কিনা। এই শরীরের কোনো দাম নাই, এই লাশটার কোনো দাম নাই, যদি ঈমান ছাড়া আমার মৃত্যু হয়। আর ঈমান নিয়ে মরতে গেলে ঈমানের রাস্তা আমাকে মুজাহাদা করতে হবে। ঈমান নিয়ে মরতে হলে ঈমানের রাস্তায় আমাকে চলতে হবে। ঈমান নিয়ে মরতে হলে ইসলামের উপরে আমাকে পৃথিবীতে বেঁচে কবরে যেতে হবে, তবেই ইসলামের উপরে মরণ হবে।